তৃণমূলের ভাঙন কি তাহলে শুধু সময়ের অপেক্ষা? বিদ্রোহী ব্লকের চিঠি কি স্পিকারের কাছে জমা পড়তে পারে? বিধানসভায় রয়েছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই 50 জন বিধায়কের সই সংগ্রহ করেছেন। আর স্পিকারের কাছে, স্পিকারের সচিবালয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কুণাল ঘোষ, অসীমা পাত্র। আমার থেকে বিরাট বড় নয়, অল্প বড় আমার বড় দাদা, সেই বিধায়কের নাম বলার সাহস আমি এখনো সঞ্চয় করতে পারিনি, কারণ তার যাতে বিপদ না হয়। যদি বুঝি তার বিপদ হবে না, তিনি আমায় কাল রাতে ফোন করেছিলেন। কতদিন যোগাযোগ করছেন? শেষ করিনি। তিনি আমায় রাতে ফোন করেছিলেন, আমি জিজ্ঞাসা করলাম, বললো না এখনো নয়, যেদিন বলবেন তার নামও বলে দেবো, তার পারমিশন ছাড়া বলবো না। যাকে দেখে আমরা সাহস পেয়েছিলাম যে না, বসে আছে গ্যাঁট হয়ে, উঠে দাঁড়াচ্ছে না। কিন্তু অনেকে নাম বলতে বারণ করছে, কিন্তু সই তো করছে। আমি এই শোয়ের ব্যাপারে কিছু জানি না। কতজন যোগাযোগ করছে ঋতব্রত এরকম? আমার সাথে তো সবারই যোগাযোগ থেকে, আমার দুটো ফোনে 24,000 নাম্বার আছে, তুমি দেখে নিতে পারো। কতজন বিধায়ক যোগাযোগ? হ্যাঁ? তৃণমূলের কতজন বিধায়ক আপনার সঙ্গে আমার সাথে আলাদা করে সকাল থেকে সন্দীপনের কথা হয়েছে, আর কোনো বিধায়কের না, আর কোনো বিধায়কের কথা হয়নি, শুধু সন্দীপনেরই কথা হয়েছে। আই ক্যানট ফুয়েল স্পেকুলেশনস, আমি স্পেকুলেশন ফুয়েলও করবো না। আই লিভ ফর দিস ডে। আজকে যা হবে তোমরাও দেখতে পাবে, কালকে যা হবে তোমরাও দেখতে পাবে, পরশু যা হবে তোমরাও দেখতে পাবে। আমি জানি না দেবে কি দেবে না, আমি জানি না। আমি ভেতরে ঢুকবো, খোঁজখবর নেবো, তো নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। আমি একটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এলিমেন্ট এবং তারপরে শাসক দলের একজন বিধায়ক, সুতরাং আমি খবরাখবর রাখবো না, নেব না। না, ঋতব্রত উদ্যোগ নিয়েছে সেটা তো শুনলাম এবং জানলাম। এবার ঋতব্রতরা জমা দিক সেক্রেটারিট, আজকে স্পিকার নেই, তারপরে স্পিকার সেটা পাওয়ার পরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।